বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। চলুন মিত্র, আজকে রাধারানীর সখীর দর্শন করিয়ে দিই, বা রাধারানীরও দর্শনও হতে পারে, হ্যাঁ, যদি মনে সন্দেহ না থাকে। সেটা হলো ব্রজধামে আপনি রাধারানীকে দর্শন কিভাবে করবেন, সচ্চিদানন্দ রূপে নাকি না, সেটা তো হবে না। কেন কি ব্রজে রাধারানী এভাবেই বসবাস করে এবং বিচরণ করে, আমরা বুঝতে পারি না। সে হলো এই যে দেখুন বসে রয়েছে রাধারানীর সখী। এই সন্ধেবেলা কাঠকুটো নিয়ে যাবে হয়তো কোনো কুঠিয়ায়, কৃষ্ণের জন্য ভজন করবে। তো এটাই হলো রাধারানীর সখীদের আসল রূপ, কিন্তু আমরা চিনতে পারবো না, বুঝতে পারবো না হঠাৎ করে দর্শন করলে। কেন কি ব্রজধামের বাইরে শ্রীমতী রাধারানী এবং তার সখীরা কখনোই যান না। তাই এই রূপেই কলিযুগে এভাবে দর্শন দেয় ভক্তদেরকে। তা আমাদেরকে শুধু বুঝে নিতে হবে। তো মিত্র, আমাদের ব্রজে এই সংসারে যারা আর কি ফ্যামিলি নিয়ে ব্রজে থাকেন, তাদের ঝগড়াঝাটি লাগার পরেও, মানে হয় না, সংসারে বিভিন্ন রকম অশান্তি ঝগড়া তো হতেই পারে, তারপরেও কিন্তু তাদের কখনো অশান্তি বোধ হয় না, মন খারাপ হয় না। তার কারণ কি জানেন? তার কারণ হলো তার ঘরটা শুধুমাত্র একটি কুটিয়া নয়, সম্পূর্ণ ব্রজমণ্ডল 252 কিলোমিটার জুড়েই হলো তার বাড়ি। আর সংসারে যখনই কোনো টুকিটাকি ঝামেলা বা অশান্তি যখন হয়, জপের মালাটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েন তারা ব্রজমণ্ডল পরিক্রমা করতে। যে যেখানেই থাকেন না কেন, কেউ বৃন্দাবনে থাকলে পঞ্চকোশী পরিক্রমা শুরু, আর কেউ রাধাকুণ্ডে থাকলে গিরিগোবর্ধনের পরিক্রমা শুরু, আর কেউ বর্ষানায় থাকলে নন্দ গ্রাম কিংবা বর্ষানার মন্দিরের পরিক্রমা শুরু। এরকম করে দেন, বাইরে বেরোন, আর বেরোলে পরেই যেন সংসারের সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে যেতে পারেন। এখানে তো সংসার করলে পরে এই ব্রজে এসে যারা করেন, ফ্যামিলি সহ এসছেন, তাদের কিন্তু এমনিতেই ঝগড়াঝাটি খুব কম হয়। ভগবানের সেবা করতে করতেই সময় চলে যায়, ঝগড়া হবে কখন? আর যদিও বা একটু একটু হয়, ধর ঘর ভালো লাগে না কুটিয়ায় বলে জপের মালাটা নিয়ে দেখুন কোথায় আসবে আজকে দেখাচ্ছি। আজকে কিন্তু মজার মজার খুব সুন্দর সুন্দর চিত্র, খুব সুন্দর সুন্দর একদম মনে লাগার মতো স্থান মিত্র দর্শন করাচ্ছি। তো মিত্র, এবারে মিত্র দর্শন করাচ্ছি দেখুন ভগবান শ্রীকৃষ্ণের উপবন। মানে কি, ভগবান শ্রীকৃষ্ণের আঙিনার বাইরে যে বন সুন্দর বা বগিচা, তাতে কারা বিকেলবেলা বিচরণ করতেন? সে সময় অনেক সখীরা থাকতেন, তারাই বিচরণ করতেন। ব্রজবাসীরা আসতেন কোনো না কোনো এক বাহানায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য বা ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য, তাই না? ঠিক সেই দৃশ্যর সাথে এই দৃশ্য মিলিয়ে নিতে পারেন এক ঝলকে। কেন বলছি দেখুন, এই যে বিকেলবেলা সুন্দর একটি কুণ্ড, এবং এই কুণ্ডের তটে যে আছে ব্রজবাসীরা চলে এসেছেন, তারা বৃক্ষের নিচে বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। কার জন্য মিত্র? হ্যাঁ, যদি কল্পনা করেন এটা আর দাপর যুগের সাথে যদি মেলান, তাহলে মিত্র ফলীভূত হয়ে যাবে সেরকম। মানে কি, ব্রজবাসীরা অপেক্ষা করছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচরণ দিয়ে ফিরবেন সন্ধেবেলা, আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণকে এক ঝলক দেখার জন্য যশোদা মায়ের আঙিনায় যেভাবে ব্রজবাসীরা অপেক্ষা করতেন, ঠিক সেরকম দেখুন একটি দৃশ্য। এটাই মনে করুন যশোদা মায়ের সেই যশোদা কুণ্ডের আঙিনা, বা শ্রীকৃষ্ণের নন্দমহল বা নন্দমহলের আঙিনা। আর সেখানেই ব্রজবাসী সবাই একত্রিত হয়েছেন এক ঝলক ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। তবে কুণ্ডে তো জল নেই, কিন্তু তার শোভা দেখুন অপরিসীম, এবং ব্রজবাসীদের কোলাহল যুক্ত একটি দৃশ্য এখানে। আর সবাই একত্রিত হয়েছেন ঠিক ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। এটা আমরা কল্পনা করতে পারি, তাই না? মানে এরকমই ভাবের জগতে ফিরে আসতে হবে। আর কুণ্ডের একবার শোভা দেখুন, যে শোভা হয়তো ভগবান শ্রীকৃষ্ণ একসময় দর্শন করতেন, আজ আমরাও সেরকম দর্শন করছি। হ্যাঁ, কুণ্ডের নিকটে কিন্তু খুব সুন্দর তমাল বৃক্ষ দেখুন, কুণ্ডের চারিদিক জুড়ে অনেক বৃক্ষ রয়েছে এবং কুণ্ডে জলও রয়েছে।
আর বর্ষার সময় তো এই কুণ্ড নিশ্চয়ই ভরে যায়, আর সেই কুণ্ডের তটেই রয়েছে ব্রজবাসীরা, ছোট ছোট কচি কাচারা। তো এটাই দাপর যুগের সৌন্দর্য এক ঝলক দর্শন করিয়ে দিলাম। রানী, তাহলে ডান দিকে আরেকটু যাই। হ্যাঁ, রাধে রাধে। দেখুন, এই যে সামনে লক্ষ্য করছেন ব্যারিকেড দেওয়া রয়েছে, এটি হলো পরিক্রমা মার্গ। আর পরিক্রমা মার্গ দিয়ে পরিক্রমা দিতে দিতে চট করে ভক্তরা কিন্তু ঢুকে পড়েন এরকম বনের মধ্যে। আর বনের মধ্যে যখনই ঢুকবেন দেখবেন যে রাধারানীর সখীরা ঠিক রাধারানীর রাধারানীর এই ব্রজধামে কিন্তু এখনও রয়েছেন এরকমভাবে। তাদের বেশভূষা কিন্তু চেনা বড় দায়। দেখবেন এই যে কাঠ পাড়ছে, উপরে ছোট ছোট লাকড়ি পাড়ছে, এনারা কিন্তু পূর্ব জন্মেরই কেউ রাধারানীর সখী, এবং তাদেরকেই কিন্তু ব্রজের মধ্যে দর্শন করছেন। কিন্তু রহস্যের বিষয় এই যে আমরা চট করে কিন্তু তাদেরকে চিনতে পারবো না। এরকম সাধারণভাবেই আপনি বিচরণ করতে দেখবেন। যদি চিনে ফেলেন তাহলে কি আর আপনি এ জগতে থাকবেন? তাহলে তো রাধারানীর কাছেই চলে যাবেন, তাই না? দেখুন কত আনন্দের সহিত রাধারানীর সখী এখানে কাঠ পাড়ছে ব্রজে। আজও ব্রজে এসে রাধারানীর সখীকে যদি দেখতে হয় মিত্র, তাহলে এই রূপেই দেখতে হবে। এই হলো আমাদের কলিযুগের রাধারানীর সখী কি করছে। হ্যাঁ, এরাই হলো রাধারানীর সখী, ব্রজবাসীরা। তো যাই হোক, কত সুন্দর বিকেলবেলা এই যে সব কাঠকুটো নিয়ে যাচ্ছেন, ব্রজধাম পরিষ্কার করছেন। তো এই রকম স্থানে মিত্র আসার পরে কার না মন লাগবে। আর হাজারো লাখো ভক্তরা প্রতিদিন দর্শনে আসেন এবং পরিক্রমা দিতে থাকেন। একটিবার চিত্রটা দেখুন, কত সুন্দর বৃক্ষ, হালকা রোদ পড়ছে, আর কাঁচা সেই মেঠো পথ, সেখান থেকে সাদা পোশাক পরে সব ভক্তরা হেঁটে হেঁটে আসছেন। অপূর্ব সুন্দর দর্শন না? ব্রজমণ্ডলকে সার্থক করার মতো দর্শন। দেখলেন কত সুন্দরভাবে ভক্তরা পরিক্রমা দিতে দিতে এগিয়ে গেলেন। আর ঠিক সংসারের কথা, মানে এই যে ঝগড়াঝাটি আদির কথা, কি হয়েছে না হয়েছে এক নিমিষেই কিন্তু মিত্র ভুলে যাওয়া যায় এই এরকম বনের মধ্যে প্রবেশ করলে। আর বিশেষ করে এই দুঃখ ভোলানোর জন্য প্রধান যে কাজটি করে তিনি হলেন আমাদের গিরিরাজ মহারাজ। গিরিরাজের তটে আসলে পরেই মিত্র যে কোনো দুঃখ হোক, যে কোনো কষ্ট হোক, যে কোনো ব্যাধি হোক, মানে আমাদের ব্রজের মধ্যে সবচাইতে আনন্দদায়ক স্থান হলো গিরিরাজের তট। আর গিরিরাজের কাছে আসলে পরে যে দুঃখ থাকবে মিত্র সংসারের, সে দুঃখ কিন্তু নিমেষেই ভুলে যায় এবং সব কষ্টের অবসান হয়ে যায়। এবারে মিত্র দর্শন করাই আরও একটি সুন্দর, পবিত্র এবং মনের মতো মাধুরীযুক্ত স্থান। সেটি হলো এই যে কুটিয়া। এই যে বড় বড় ভক্তদের তপস্যার স্থলী, তা কিন্তু এই। এবং তারা ভজনা করতে করতে এখানে যে সমাধিস্থ হয়েছেন, তাদের সেই স্থানেই কিন্তু ভক্তরা পরিক্রমা দিচ্ছে। দেখুন আর এই যে দেখুন
বিকেলবেলা ব্রজবাসীরা যারা এসছে এখানে এই যে গিরিরাজের তটে সব ভক্তরা ব্রজবাসীরা বসে আছেন, এখানে পুজো হয়, গিরিরাজের আরতি হয়। আর ব্রজবাসীরাও ঠিক সন্ধ্যের আগেই চলে আসেন এখানে গিরিরাজের পুজো দেওয়ার জন্য, পরিক্রমা দেওয়ার জন্য। গিরিরাজের পর্বত জুড়ে যারা পরিক্রমা দিতে 7-8 ঘন্টা সময় লাগে পায়ে হেঁটে, সেখানে ব্রজবাসীরা একখণ্ড গিরিরাজের শিলা পরিক্রমা করলেই কিন্তু এই 21 কিলোমিটার পরিক্রমা দেওয়া হয়ে যায়। তো সে কারণেই দেখুন ব্রজবাসীরা গিরিরাজের তলটিতে চলে এসেছে পরিক্রমা দেওয়ার জন্য আর দিচ্ছেন। এটাই হলো বিকেলবেলার দৃশ্য গিরিরাজের তটের। দেখুন একটা কথা বলি, বৈষ্ণব যে শুধু সাদা ধুতি কাপড় কুর্তা পরলেই হয়ে যাবে তা কিন্তু নয়, তাছাড়াও কিন্তু বৈষ্ণব রয়েছে, আমাদের ব্রজের বৈষ্ণব। তারা কারা বলুন তো? তারা হলো এই যে দেখুন বন্যজীবেরা, হ্যাঁ, এনারাই বৈষ্ণব। আর এনাদের সঙ্গ কারা করছে মিত্র বলুন তো? এই যে বৃক্ষের নিচে কোনায় যারা বসে আছে দেখুন, বৃক্ষের তলটিতে এই বিকেলবেলা বসে সঙ্গ করছেন এই বৈষ্ণবদের। এনারাই হলো বৈষ্ণব। তো ব্রজের প্রতিটা স্থানেই এরকম ভক্তদের বিচরণা বিভিন্ন স্থানে বসে থাকতে দেখবেন। আর তারা কিন্তু বনের এই যে বৃক্ষ তরুলতা সবাই হলো শ্রীকৃষ্ণের অনুচর, আর জীবেরাও অনুচর, সবার সাথেই সঙ্গ হয়ে যায়। বৈষ্ণব সঙ্গ আলাদা করে মিত্র ব্রজে আসলে পরে করতে হয় না, এনাদের সঙ্গ করলেই মিত্র কিন্তু ব্রজের বৈষ্ণব সঙ্গ হয়ে যায়। আর এনাদেরকেই যদি কিছু একটু দিয়ে দেন তাহলেই কিন্তু বৈষ্ণব সেবা হয়ে যাবে। এই যে দেখুন, অনেকে তো এই দৃশ্য দেখলে হয়তো ভয় পেয়ে যাবেন যে তাবিজ তুম্বা করে গেছে নাকি কেউ। এই ব্রজের একটি এই দেখুন খুঁটিতে এখানে কি রেখে দিয়েছে, হ্যাঁ, কি আছে এই ক্যানের মধ্যে? ছোট একটা ক্যান, রনি হ্যাঁ, কি হতে পারে এর মধ্যে? তাবিজ করে রেখে গেছে। এ তো মাতাজিরা যারা আছে তারা যদি দেখে ব্যাস হয়ে গেছে কাজ, রাত্রে আর ঘুমই আসবে না যে আমার বাড়ির দরজায় এটাকে রেখে গেল। কিন্তু আমাদের ব্রজে কোনো ব্যাপার না, ওজন লাগছে। ব্রজ রজ হবে এর মধ্যে। দেখি রনি, খোলো দেখি এর মধ্যে কি আছে, দেখা যাক। এই দেখুন, দেখেছেন? এ হলো ভক্তির চিহ্ন। হ্যাঁ, এটা কেউ না চিনলে বলবে যে কি হয়ে গেছে। এখানে হয়তো আসলে চলতে চলতে পরিক্রমা দিতে দিতে রেস্ট নিচ্ছিলেন, আর তখনই এই প্রদীপ সলতে রেখে গিয়েছেন। এবং নিচে দেখুন পিওর ঘি রয়েছে, হ্যাঁ, ভগবানকে প্রদীপ দান করার জন্য। যাই হোক, আমরা আবার এটা এখানে রেখে দেব। আমাদের কৌতূহল নিবারণ হলো, ব্যাস ঝামেলা মিটে গেল। এই আবার আমরা রেখে দিলাম। তো এবারে মিত্র চলুন আপনাকে নিয়ে যাই আমাদের বাড়িতে। আজকে কী রান্নাবান্নার জোগাড় হচ্ছে এবং ভক্তরা এসে আজকে কি প্রসাদ পাবে সেটাই দেখার পালা। চলুন তাহলে সেসব নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করি। তো এটা আমাদের হলো ভক্তদের থাকার স্থান, সবাই জানেন। তো এটা হলো ছাদের উপরে এই যে এখন অন্ধকার দেখা যাচ্ছে, এখানেও খুব সুন্দর কিন্তু একটি পরিবেশ আছে, বসে সবাই রেস্ট নিতে পারে, সন্ধ্যের পরে হাওয়া খেতে পারবেন, গরমে বেশ টেবিল আছে, এখানে বসে চাইলে জলখাবারও খেতে পারবেন। হ্যাঁ, আর একদম সম্পূর্ণ ব্রজমণ্ডল এখান থেকে আলো ঝকঝক করছে, সব দর্শন করতে পারা যায়। একদম গিরিরাজের তটেই আপনি বসবাস করবেন, এখানে থেকেই পরিক্রমা করতে পারবেন, এই হলো ব্যাপার। তো চলুন এখন যাই, উপরটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো স্টাফ রুম, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমাদের রনি যে আছে, রনির রুম, এখানে রনি থাকে।
তো নিচে ছিল প্রথমে, এখন উপরে শিফট হচ্ছেন আস্তে আস্তে। এখানে ও পুরোপুরি শিফট হয়ে যাবে। এখন ও প্রসাদ তৈরি করছে। চলুন প্রসাদ কি তৈরি হবে আজকে সেটা একটুখানি দেখিয়ে দিই। রনির কাছে যাই আমরা। আচ্ছা, যাই হোক, অন্নপ্রসাদ বসিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি কজনের ভাত হচ্ছে রনি আজকে? 7, আর তুমি কি বাদ? 8 জন। আচ্ছা, অন্ন বসে গিয়েছে, এবারে সবজির তৈয়ারি হবে। সবজি আজকে কি হয় দেখা যাক। এই যে মোটামুটি টমেটো, বাঁধাকপি, মূলো, তারপরে বাতুয়া শাক, হ্যাঁ, সব কিছু রয়েছে। তারপরে সয়াবিন আদি এগুলো তো থাকেই। মোটামুটি আমরা 4-5টা আইটেম ভক্তদেরকে করে দেই। তাতে চাটনি, 2টো ভাজা, একটা সবজি, ডাল, এ সমস্ত থাকে। এ হলো ব্যাপার। তো এখন আজকে ডাল তো কম্পালসারি থাকতেই হবে। যে ডালটা বসানো হচ্ছে প্রেসার কুকারে, তারপরে সবজি কাটিং হবে। আচ্ছা, কী কী রান্না হবে রানি? ভাত হবে, ডাল হবে, ঢেঁড়স আলু ভাজা হবে, শাক ভাজা হবে। আচ্ছা, তো অন্নপ্রসাদ হচ্ছে, ভেন্ডি ভাজা হচ্ছে, ডাল হচ্ছে, আর শাক ভাজি হবে। রাত্রেবেলা অনেকে আবার শাক যে আছে বলছে ব্রজের প্রসাদে কোনো দোষ নেই, তো সেই হিসাবে শাক অনেকে পান। শাক প্রসাদ ভগবানকে দিলে রাধারানী তো সব কিছুই পেয়ে যান, তাদের সমস্যা নেই। আর শীতের সময় চাটনিও আমাদের থাকে, তবে শীতের সময় বেশি একটা চাটনি পছন্দ করেন না রাধারানী এবং রাধারানীর ভক্তরা। ওই কারণে আমরা চাটনিটা যে আছে ওটা গরমের সময়ই বেশি আর কি দিয়ে থাকি। তো এবারে এই যে আমাদের বসে প্রসাদ দেওয়ার যে স্থানটা, অনেকে নতুন আছেন জানেন না, তাদের জন্য আর কি আর একবার দেখিয়ে দিলাম আর কি। এখানে ভক্তরা প্রসাদ পাবেন, সেই জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে প্রসাদের বসে জায়গা। বেশ ভালো, এখান থেকে প্রসাদ পেতে পেতে সম্পূর্ণ ব্রজমণ্ডল চোখে পড়বে। এখন তো রাতের বেলা, ওই জন্য কিছু দেখা যাচ্ছে না। দিনের বেলা অনেকে জানেন, অনেকবার দর্শন করিয়েছি, এ হলো ব্যাপার। তো এবারে অনেকে প্রশ্ন থাকতে পারে যে প্রভু তাহলে আমরা কিভাবে কি আপনার সাথে যোগাযোগ করব? অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর আগে থেকে অবশ্যই বুকিং করে না আসলে রুম দেওয়াটা মুশকিল হয়ে যায়। আমাদের টোটাল এখানে 11খানা রুম আছে। এই 11খানা রুম বুক হতে তো আর বেশি সময় লাগে না, তাই আগে থেকেই ট্রেনের টিকিট হয়ে গেলে যোগাযোগ করে নেওয়া ভালো। আর বাঙালিদের অন্নপ্রসাদের প্রয়োজন, ওই জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা বাঙালিদের কাছে তো থাকেই, এ হলো ব্যাপার। তাছাড়াও 84 ক্রোশ পরিক্রমা আদি তো আমরা করিয়েই থাকি। তো যাই হোক, এই যে রনি এবার ফটাফট করে সব সবজি কেটে নিচ্ছে। দেখুন, এই যে ভেন্ডি জলে দিয়ে দিয়েছে, একবার একদম ধুয়ে দিয়ে তুলছেন আর কাটছেন। কেন কি বেশি সময় লাগে না প্রসাদ করতে, রনি প্রসাদ করে তৈরি। তো মোটামুটি ঘন্টা 2-এর মধ্যে হয়ে যাবে আমাদের রান্না। এরপরেই ভক্তদেরকে ডেকে প্রসাদ দেওয়া হবে। এই ভক্তদের রান্না হয়ে গেছে। আজকে প্রসাদ হচ্ছে ভাত, ডাল, ঢেঁড়স আলু ভাজা, শাক ভাজা, চাটনি। আর এইখানে হচ্ছে আমাদের কুমড়ো আলু বটবটি দিয়ে একটা সবজি। এই হচ্ছে ভক্তদের জন্য গরম জল, কেন যেহেতু ওরা ঠান্ডা জল খেতে পাচ্ছে না, যার জন্য ওনাদের একটু গরম জল করে দেওয়া হচ্ছে। তো এখন মোটামুটি আমাদের ভক্তদের খাবার দেওয়া, প্রসাদ দেওয়া রেডি। ভক্তরা আসবে, এখন এসে প্রসাদ পাবেন। আমাদের এখন প্রভুরা খেতে বসেছে। তা প্রভু কেমন আছেন বলেন? খুব ভালো আছি। খুব সত্যি বৃন্দাবনে এসে এত সুন্দর একটা, তা আমাদের এখানে সার্ভিস কেমন হচ্ছে? খুবই সুন্দর, একদম নিজের বাড়ির মতো। হোটেল থেকে নিজের বাড়ি বেশি মনে হচ্ছে। তা দর্শন কেমন হচ্ছে? দর্শন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দর্শন করেছি আমরা। তো মাতাজি, খাবার দাবার কেমন? খুব ভালো। ব্যবহার? ব্যবহার তো খুবই ভালো। আমি যদি আবার আসি এইখানেই আসবো। তো যাই হোক, রাধারানী যদি কৃপা করে নিশ্চয়ই আসা যাবে। হ্যাঁ, বলার নেই, সবই ভালো হয়েছে। বলার মতো কিছু নেই, যাহা বলার সব বলে দিয়েছে। সামনের বছর যদি আসে এখানেই আসবো। যাই হোক, আজকের এই ভিডিওটি তাহলে এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।